সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইনসের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক জেমস মিলের ইতিহাস চর্চার যুগের বিভাজন বলতে কি বোঝায় সে সম্পর্কে আলোচনা করে নেব। যুগ বলতে একটি বড় সময়কে বোঝায়। প্রতিটি যুগের মানুষ এবং তার জীবনযাপনে নানান রকমের বৈশিষ্ট্য থেকে থাকে। সেই বৈশিষ্ট্যগুলি স্থির থাকে, যে কারণে যুগ বিভাজন বা বদলানোর সাথে সাথে সময়কে হিসাব করা যায় না। জেমস মিল 1817 খ্রিস্টাব্দে হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া নামক গ্রন্থে এই যুগের বিভাজনকে তিনি দেখিয়েছেন। তার এই গ্রন্থে তিনি যুগের বিভাজনকে তিনটি ভাগে বিভক্ত করেছিলেন। প্রথমটি হলো ব্রিটিশ যুগ, দ্বিতীয়টি হলো মুসলিম যুগ এবং তৃতীয়টি হলো হিন্দু যুগ। এখানে তিনি মুসলিম যুগকে হিন্দু যুগকে বিভক্ত করেছিলেন ধর্মের নামে। যেহেতু এই সময়কালে শাসকরা ছিলেন হিন্দুর যে সময়কাল, সেই সময় শাসকরা ছিলেন হিন্দু ধর্মের মধ্য থেকে, এবং মুসলিম যুগের সময়কালে বাবর, হুমায়ুন এনারা ছিলেন মুসলিম ধর্ম থেকে, তাই এটিকে তিনি বিভক্ত করেছিলেন ধর্মের নামে। কিন্তু ব্রিটিশ যুগকে তিনি বিভক্ত করেছিলেন জাতির নামে। আমরা যদি দেখি যে ব্রিটিশ যুগে যে সমস্ত শাসক বা গভর্নর ছিলেন তারা বেশিরভাগই ছিলেন খ্রিস্টান ধর্মে ধর্মিত। এখানে তিনি খ্রিস্টান ধর্মে বিভক্ত না করে এই যুগটিকে তিনি বিভক্ত করেছিলেন ব্রিটিশ যুগে। তার এই গ্রন্থটির দুটি সমালোচনার দিকও রয়েছে, কারণ তিনি এই যে হিন্দু এবং মুসলিম যুগকে বিভক্ত করেছিলেন শাসকের ধর্মের ভিত্তিতে, তার ফলে হিন্দু যুগে যে সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বী শাসক ছিল, যেমন বিম্বিসার, জৈন ধর্মাবলম্বী শাসক যেমন চন্দ্রগুপ্ত মৌর্য, এদেরকে কোনো যুগ হিসেবে উল্লেখযোগ্য কিন্তু স্থান দেওয়া হয়নি, যে কারণেই এর সমালোচনার দিকটি কিন্তু রয়েছে। এবং দ্বিতীয় যে সমালোচনার দিকটি রয়েছে, তিনি যে তিন ভাগে ইতিহাসকে বিভক্ত করেছিলেন, তা বর্তমান যুগেও এই সময়কালে কিন্তু তিন ভাগে বিভক্ত করে আমরা ইতিহাসকে পড়ে থাকি। প্রথমটি হলো প্রাচীন যুগ, দ্বিতীয়টি হলো মধ্যযুগ এবং আধুনিক যুগ। এই তিন ভাগে বর্তমানেও প্রচলিত রয়েছে। যুগ বলতে একটি যে বড় সময়ের কথা বলা হয়েছে, সেই যুগের বিভাজনকে কিন্তু জেমস মিল তার গ্রন্থে দেখিয়েছিলেন হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করে নিলাম যুগ বলতে কি বোঝায়, জেমস মিল কিভাবে তার বিভক্ত করেছিলেন বা যুগের বিভাজন করেছিলেন, এবং তার সমালোচনা কি রয়েছে, এটি আমরা আজকে আলোচনা করে নিলাম। এ ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো ও লাইক করুন। ধন্যবাদ।